সকাল বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখন আমি আমাদের জিআর স্টেশনে চলে আসলাম, তো করে খুঁজে পেলাম। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আসলাম হচ্ছে নৈহাটি স্টেশন, নামলাম এখন কল্যাণী স্টেশনে যাই। বাসটা রয়েছে, বাসটাতে করে যাবো। আরে দেখতে দেখতে আমাদের বাস ছেড়ে দিয়েছে। সামনে আমার পেছনে রয়েছে, বাইরে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করে আসলাম। হ্যাঁ না বলো, আসলাম হচ্ছে ত্রিবেণী স্টেশনে। ট্রু ট্রেন দেখো তোমরা, খালি এত বড় ট্রু ট্রেন কি। তো থাম্বনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, তাই বেশি কথা বলবো না, যাই দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো শনিবার দিন ঘোরাজ মন্দিরে বাৎসরিক পুজো রয়েছে, তো সেটারই তোড়জোড় চলছে, কাকা রং করছে। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ব্লগস প্রীতি দুবাই। তো যাই হোক যাই, আজকেও কল্যাণী এমসে যাচ্ছি। ওর আজকে সিটি স্ক্যানের রিপোর্টটা দেবে আর ডাক্তারও দেখাবো, দেখি কী বলছে না বলছে ডাক্তারে। জানি না কি বলবে না বলবে রিপোর্টে। যাই হোক ঠাকুর ঠাকুর করে ভালো কিছুই যেন বলে। তো এখন আমি আমাদের জিআর স্টেশনে চলে আসলাম। ট্রেনের খবর বলছে এক্ষুনি ট্রেন ঢুকবে, আর আরোতে আজকে ভালো ভিড়। ব্যান্ডেলে নামলাম এখন যাচ্ছে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে, নৈহাটি ধরবো। তো যাই, ভিড় আর ভিড় চারিদিকে, কষ্ট করে খুঁজে পেলাম বাচ্চা মেয়েটাকে। যাই, সকালবেলা পরিবেশটা আজকে মেঘলা ওয়েদার রয়েছে, সূর্যটা এখনও দেখাই যাচ্ছে না, জাস্ট সামান্য। ওপর থেকে ঘর বাড়িগুলো কত ছোট মনে হচ্ছে। আর ওই যে ওইটা দূরে রয়েছে, ওইটা হচ্ছে আমাদের হুগলি সেন্ট্রাল জেল। আর এখান থেকে পরিবেশটা অসাধারণ অসাধারণ। তো যাই হোক যাই, দেখি কল্যাণী এমসে তো আজকে যাচ্ছি, আগের দিনও গিয়েছিলাম। আগের দিনের ব্লগ ভিডিওটা তোমরা অনেক অনেক পছন্দ করেছো। আমার মতন একটা ছোট্ট সামান্য চ্যানেলে তোমরা ভিডিওটাতে ভালো ভিউজ করিয়েছো। তো আজকের ভিডিওটা পছন্দ হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সুন্দর রয়েছে, ওই পার থেকে ভালো দৃশ্য দেখা যায়। আর ওই যে নৈহাটি ঘাট, নৈহাটি বড়মার ঘাট, এখান থেকে চারিদিকের পরিবেশটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। কত পুরনো ব্রিজ, কত পুরনো। তো ট্রেন থেকে নামলাম, নেবে এখন আসলাম হচ্ছে নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে ট্রেন ঢুকবে, আর এখানে শম্ভু কাকার স্পেশাল ঘুগনি রয়েছে। যাই হোক, শিয়ালদা শান্তিপুর লোকাল ঢুকছে 3 নম্বরে। তো যাই, গিয়ে কল্যাণী নামবো, দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই এখানেও দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটা ফাঁকাই আছে কম বেশি। এটা শিয়ালদা কৃষ্ণনগর, হ্যাঁ শান্তিপুর হ্যাঁ। নামলাম এখন কল্যাণী স্টেশনে, যাই, সামনে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডের দিকে। আর এই জায়গাটা বেরোলেই না খুব ভালো লাগে, এত সুন্দর পরিবেশ জায়গাটার, কি বলবো। ত্রিবেণী থেকে আসে এগুলো, ত্রিবেণী কল্যাণী ম্যাজিক। এই বাসটায় চাপবো, এখন বাস স্টার্ট দিয়ে রেখেছি, দেখি জায়গা পাই কিনা। আর এখানে স্ট্যান্ড রয়েছে, ঘোষ করা যায়। যা উঠলাম, বাসে উঠেই আমার এনার দিকে চোখ গেল, তাই এনাকে একটুখানি নমস্কার করে নিই। এনার ভিডিওটা দিয়ে আজকের যাত্রা শুরু করলাম আমি এখান থেকে। দেখতে দেখতে আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর আমার মানুষটা বিস্কুট খেতে ব্যস্ত, সকাল থেকে কিছু খেয়ে আসিনি। যাই হোক, তো চলে আসলাম অবশেষে কল্যাণী এমসের সামনে। আর আমার পেছনে রয়েছে ঠিক এই জায়গাটা। এখন ভেতরে যাচ্ছি, যাই। ভিডিও করা অ্যালাউ নেই, আগের দিনও করেছি, তো আজকেও করব। যাই হোক যাই। আর এখান থেকে এরকম পরিবেশটা রয়েছে, ভিডিও করতে দিচ্ছে না, ভিডিও করলে বকাবকি করছে। যা হোক করি, লুকিয়ে চুরিয়ে ভিডিও তো করতে হবে, কিছু করার নেই। কী করবো, এত সুন্দর পরিবেশ, ভিডিও না করে থাকা যায়? এমনিতেই ভিডিও করা বারণ, তবুও ভিডিও করছি। ভেতরে আসলাম, লুকিয়ে চুরিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি, কি করব, কিছু করার নেই। এখন যাব হচ্ছে রিপোর্ট নিতে, রিপোর্ট নিয়ে তারপর যাব হচ্ছে ডাক্তার দেখাতে। আগে গিয়ে রিপোর্টটা নিয়ে আসতে যাচ্ছে, স্লোপিনে করে ওপরে যাচ্ছি। এখানে স্লোপিনের সিস্টেমটা বেশ ভালো। এখন যাই উপরে রিপোর্টটা নিয়ে আসি, এসে দেখা হচ্ছে তোমাদের সাথে।
বাইরে গেছিলাম, কিছু খাওয়া দাওয়া করে আসলাম 12টার পর। রিপোর্টটা দিয়েছে, সিডিক অ্যাসিডটা দেবে। যাই হোক, এখন যাই ভেতরে, দেখি গিয়ে সিডিক অ্যাসিডটা নিয়ে ডক্টর দেখাতে যাব। ডিভিডিক অ্যাসিড, সরি সিডিক অ্যাসিড না, ডিভিডি আর কি। আরে না বলো। ডক্টর দেখাতে গেছিলাম, উপরে ছিলাম, উপর থেকে এখন নামছি লিফটে করে। লিফটটা ফাঁকা রয়েছে, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, আর কি করব। তো লিফটে করে নামি এখন নিচে যাই, বাড়ির দিকে যাই। এই বেরোলাম, বেরিয়ে বাইরে এই স্ট্যাচুটা খুবই সুন্দর, কিন্তু কি করব, ভিডিও করতে পারছি না। ভিডিও করতে দেখলেই সিকিউরিটিটা বকাবকি করছে, কিছু করার নেই। তো বেরোলাম, এখন যাই বাইরের দিকে, দেখি টোটোতে উঠি। তার আগে একটুখানি ভিডিও করে নিই তোমাদের দেখানোর জন্য। এত সুন্দর জায়গাটা সবই ভালো, কিন্তু এদের স্টাফেদের ব্যবহার একটুও ভালো না। এই জায়গা থেকে কল্যাণী এমসের পরিবেশটা খুবই ভালো লাগে। আমি দুদিন আসলাম, দুদিন এই জায়গা থেকে ভিডিও করলাম। টোটোতে উঠে বসলাম, তারপর এখন যাবো হচ্ছে কল্যাণী স্টেশনের দিকে। কল্যাণী স্টেশন থেকে ম্যাজিক ধরবো, ধরে ত্রিবেণীতে যাব। এখন কল্যাণী এমসকে বিদায় জানাচ্ছি আমরা, জানিয়ে যাচ্ছি কল্যাণী স্টেশনের দিকে। কল্যাণী স্টেশনে আসলাম, এসে দেখলাম নাকি ওভারব্রিজে কাজ হচ্ছে, তার জন্য নাকি ওভারব্রিজ বন্ধ। এত রাগ হচ্ছে, এমনিতেই সময় নেই হাতে, এদিক ওদিক করছি, কীভাবে ট্রেনটা পাবো ধরবো সেটা চিন্তা ভাবনা করছি, কিন্তু কি করব, ভাগ্য খারাপ থাকলে আর কিছু করার নেই। আবার এই সামনে দিয়ে নেবে, আবার সেই কল্যাণী সীমান্ত স্টেশন দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। আগে জানলে এই সাইড দিয়ে আসতাম না, ওই সাইড দিয়ে চলে যেতাম, কিন্তু কি করব, এই যে ভাগ্য খারাপ। এখন এখান দিয়ে যাই, গিয়ে সামনে দিয়ে নেবে, কল্যাণী সীমান্ত স্টেশন দিয়ে যাব। এখন রয়েছে হচ্ছে আমরা কল্যাণী সীমান্ত স্টেশনে। কল্যাণী স্টেশন আলাদা, কল্যাণী স্টেশনের পাশে কল্যাণী সীমান্ত স্টেশন। তো কল্যাণী স্টেশনে এসেছি 3-4 বার, এই কল্যাণী সীমান্ত স্টেশনে আজকে প্রথম পা রাখলাম। যাই হোক, ভালোর জন্যই হয় যেটা হয়। কল্যাণী সীমান্ত স্টেশনে কোনো দিন আসিনি বা পা রাখিনি, তো আজকে ফার্স্ট পা রাখলাম কল্যাণী সীমান্ত স্টেশনে। আমি নাম শুনেছি, আমি দেখেছি, কিন্তু আমি কোনো দিন পা রাখিনি। তো এইখান দিয়েই যাই। ওভারব্রিজটা যেহেতু বন্ধ ছিল, তার জন্য একদিক দিয়ে ভালোই হলো, এখান দিয়ে আসা হলো। সামনে গিয়ে ম্যাজিক ধরি, ম্যাজিকে উঠি, দেখা হচ্ছে তোমার। ম্যাজিক ছেড়ে দিয়েছে এখন আমাদের, যাচ্ছে এখন আমরা ত্রিবেণীর উদ্দেশ্যে। এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে, আর এই জায়গাটার নাম হচ্ছে কল্যাণী বুদ্ধ পার্ক। বাড়ি ফেরার পথে আমরা এখন চলে আসলাম হচ্ছে কল্যাণী ব্রিজের ওপরে, মানে কল্যাণী ত্রিবেণী। তো যে ব্রিজ পার হয়, ওপরে কনস্ট্রাকশানের কাজ চলছে ওই পাশে। হাইওয়েটা যেটা মানে নতুন এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে, তো সেটার জন্য একটা নতুন করে ব্রিজ হচ্ছে সাইড দিয়ে। তোমরা সবাই জানো সেই ব্যাপারটা খুবই ভালো মতন, তবু আজকে যেহেতু এসছে একটু ভিডিও করছি, দেখতে পাচ্ছি। তো ক্রেনগুলোকে দেখে মনে হচ্ছে যেন গিয়ে ওপরে উঠে চেপে দেখি চারিদিকের পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর লাগছে। গঙ্গার উপর দিয়ে যাচ্ছে, চারিদিকের ক্লান্তিটা, যে সারাদিনের ক্লান্তিটা, মানে এই জায়গাটাতে এসে একটুখানি দূর হয়ে গেল, অনেকটা কমে গেল। তাড়াহুড়ো করে ম্যাজিক থেকে নেবে এখন আসলাম হচ্ছে ত্রিবেণী স্টেশনে। ভাবছিলাম ট্রেনটা পাবো না, কিন্তু যা হোক ট্রেনটা পাবো। এখনও ব্যান্ডেল ছাড়িনি, যাই কি করবার। ত্রিবেণী স্টেশনে এসে আমার মানুষটার চোখটা এই চটপটির দিকে গেছে। ও কলেজে আসলেও খায় যদিও বা, তো কাকা এখন নেই, কাকিমা চটপটি বানিয়ে দিচ্ছে, তাই কি করব, এখান থেকে 10 টাকার চটপটি নিলাম। কীরকম খেতে, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন আসছে। থ্রু ট্রেন দেখো তোমরা, খালি এত বড় থ্রু ট্রেন, কি বলবো। ট্রেন ঢুকে গেছে আমাদের ব্যান্ডেল কাটোয়া লোকাল, যাই উঠবো এখন। আর এই কম্পার্টমেন্টটাও সেরকম ভিড়। জিরাট স্টেশনে ট্রেন থেকে নামলাম, ও ট্রেনে করে বলাগড় গেল, ও বলাগড় গিয়ে নামবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।